বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর। এটি মূলত ভারত মহাসাগরের একটি উপসাগর। পৃথিবীর সবথেকে বড় উপসাগর হিসেবে বঙ্গোপসাগর পৃথিবী জুড়ে বিখ্যাত। অবস্থানগত দিক থেকে বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোনা পানির জলাধার। বাংলাদেশের জলবায়ু, অর্থনীতি, পর্যটন কেন্দ্র, প্রাকৃতিক সম্পদ সবথেকে এই উপসাগরটি সমানভাবে গুরুত্বপূর্ণ। তাছাড়া আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রেও এর কৌশলগত গুরুত্ব রয়েছে। মোটামুটি ত্রিভুজ আকৃতির এই উপসাগরটি সম্পর্কে সকল তথ্য একত্রিত করে জানাবো আজকের এই প্রতিবেদনে। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন বঙ্গোপসাগর আসলে কার, ভৌগোলিক অবস্থান, আকার, আয়তন, জীববৈচিত্র্য, দ্বীপসমূহ ও অর্থনৈতিক গুরুত্ব সহ সকল বিস্তারিত তথ্য। ভারত মহাসাগরের উত্তর প্রান্তে পৃথিবীর সবথেকে বড় উপসাগর বঙ্গোপসাগর এর অবস্থান। এটিকে ভারত মহাসাগরের বাহু হিসেবে ধরা হয়। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার এবং থাইল্যান্ড বঙ্গোপসাগরের চারপাশে পরিবেষ্টিত হয়ে আছে। ভৌগোলিক অবস্থানের দিক থেকে ভারত ও শ্রীলঙ্কা বঙ্গোপসাগরের পশ্চিম প্রান্তে অবস্থান করেছে। অন্যদিকে পূর্বে রয়েছে মিয়ানমার ও থাইল্যান্ড। বাংলাদেশ ও ভারতের একাংশের অবস্থান বঙ্গোপসাগরের উত্তর দিকে। ভারতের সীমারেখার অন্তর্ভুক্ত বিখ্যাত আন্দামান দ্বীপ ও নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরের ঠিক মাঝখানে অবস্থান করেছে। বঙ্গোপসাগরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খাত সোয়াস অব নো গ্রাউন্ড, যেখানে নীলতিমি, ডলফিন ও কচ্ছপ সহ বিরল প্রজাতির প্রাণীর নিরাপদ প্রজনন কেন্দ্র, জীববৈচিত্র্যের অন্যতম আধার, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এবং বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন উপসাগরের ধারে অবস্থিত। আয়তনের দিক থেকে বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর সবথেকে বড় উপসাগর। দৈর্ঘ্যের দিক থেকে বিবেচনা করলে এর সঠিক দৈর্ঘ্য নির্বাচন করা সহজ বিষয় নয়, কেননা কোথাও দৈর্ঘ্যের পরিমাপ বেশি, আবার কোথাও খুব সংক্ষিপ্ত। তবে দৈর্ঘ্যের সর্বোচ্চ পরিমাপ 2090 কিলোমিটার বা 1300 মাইল। প্রস্থের পরিমাপেও এমন বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। প্রস্থের সর্বোচ্চ মান 1610 কিলোমিটার বা 1000 মাইল। বঙ্গোপসাগরের উপরিভাগের মোট আয়তন 21,72,000 বর্গ কিলোমিটার বা 8,39,000 বর্গ মাইল। গভীরতার দিক থেকেও হিসেবে ব্যাপক বৈচিত্র্যতা রয়েছে, কেননা কোথাও গভীরতা একদমই কম, আবার কোথাও গভীরতা কল্পনাতীত। তবে বঙ্গোপসাগরে নিম্নভাগের সর্বশেষ বিন্দু 4,694 মিটার বা 15,400 ফুট গভীরে অবস্থিত। তবে গভীরতার গড় হিসেব করলে দাঁড়ায় 2,600 মিটার বা 8,500 ফুট। বঙ্গোপসাগরে ছোট বড় মিলিয়ে অনেকগুলো দ্বীপ রয়েছে। কোনো কোনো দ্বীপ একাই সগর্বে দাঁড়িয়ে আছে, আবার ছোট বড় দ্বীপপুঞ্জ একত্রিত হয়ে গুচ্ছবদ্ধ হয়ে আছে। তবে বঙ্গোপসাগরের দ্বীপ ও দ্বীপপুঞ্জের মধ্যে আন্দামান দ্বীপপুঞ্জ, নিকোবর এবং মাগুই দ্বীপপুঞ্জ উল্লেখযোগ্য। আন্দামান দ্বীপপুঞ্জে ছোট বড় মিলিয়ে প্রায় 572টি দ্বীপ রয়েছে। তবে এর মধ্যে মাত্র 37টি দ্বীপে জনবসতি রয়েছে। এ সকল দ্বীপ আন্তর্জাতিকভাবে ভারতের সীমান্তবর্তী। বাংলাদেশের দিক থেকে সেন্ট মার্টিন ও সেরা দ্বীপপুঞ্জ খুব জনপ্রিয়। এছাড়া
বঙ্গোপসাগরে উত্তর পূর্ব দিকে চিদুবা দ্বীপপুঞ্জ মিয়ানমার উপকূল ঘেঁষে বিদ্যমান। এই দ্বীপগুলো আগ্নেয়গিরির জন্য বিখ্যাত হয়ে আছে। কর্দমাক্ত এই আগ্নেয়গিরিগুলোকে প্রায় সক্রিয় হয়ে উঠতে দেখা যায়। এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন কেন্দ্র ও প্রাকৃতিক সম্পদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ অসংখ্য দ্বীপ রয়েছে বঙ্গোপসাগরের বুকে। বঙ্গোপসাগরে পরিচিত কয়েকটি দ্বীপ ও দ্বীপপুঞ্জের নাম উল্লেখ করা হলো, যথা সোনাদিয়া দ্বীপ, সাগর দ্বীপ, মরিচ ঝাঁপি, ব্যারেন দ্বীপ, ভোলা দ্বীপ, নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ, জম্বুদ্বীপ, ঘোড়ামারা দ্বীপ, পূর্বাশা দ্বীপ, নিজুম দ্বীপ, পামবন দ্বীপ সহ আরও জানা অজানা অনেক দ্বীপ। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে অনেক ছোট বড় সমুদ্র সৈকত রয়েছে, যেখানে পর্যটকেরা সমুদ্রের মন ভোলানো সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমায়। এ পর্যন্ত বঙ্গোপসাগরে যে কয়টি সমুদ্র সৈকতের সন্ধান মিলেছে তার সিংহভাগই বাংলাদেশের সীমানায় অবস্থিত। ভারতেও অনেকগুলো জনপ্রিয় সৈকত রয়েছে। এছাড়াও মিয়ানমার ও শ্রীলঙ্কায়ও একটি করে সমুদ্র সৈকত রয়েছে। বাংলাদেশের কোল ঘেঁষে গড়ে ওঠা সমুদ্র সৈকতগুলো হল কক্সবাজার সমুদ্র সৈকত, কুয়াকাটা সমুদ্র সৈকত, নিজুম দ্বীপের বেশ কয়েকটি ছোট ছোট সমুদ্র সৈকত, ইনানি সৈকত, সোনাদিয়া সমুদ্র সৈকত, সেন্ট মার্টিন দ্বীপের স্বচ্ছ পানির সৈকত। উল্লেখ যে বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর সবথেকে দীর্ঘ প্রাকৃতিক সমুদ্র সৈকত। ভারতের অন্তর্ভুক্ত সমুদ্র সৈকতগুলো হল বকখালি সৈকত, মন্দারমণি সৈকত, দীঘা চান্দিপুর সৈকত, পুরী বিশাখাপট্টনম সৈকত ও মেরিনা সৈকত। মিয়ানমারের কোল ঘেঁষে অবস্থিত গাপালি সমুদ্র সৈকত এবং শ্রীলঙ্কায় রয়েছে ওরুগ্রাম সমুদ্র সৈকত। বঙ্গোপসাগর বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের বাণিজ্যিক যোগাযোগে এক গুরুত্বপূর্ণ অবদান রাখে। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ তিনটি সমুদ্র বন্দর বঙ্গোপসাগরের বুকে অবস্থিত। সমুদ্র বন্দরগুলো হল চট্টগ্রাম বন্দর, পায়রা বন্দর ও মংলা বন্দর। ভারতে বেশ কয়েকটি সমুদ্র বন্দর বিশ্বের বৃহত্তম এই উপসাগরে অবস্থিত। এক্ষেত্রেও প্রতিটি সমুদ্র বন্দর সমানভাবে গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগরে অবস্থিত ভারতের উল্লেখযোগ্য সমুদ্র বন্দরগুলো হল কাকিনাডা বন্দর, চেন্নাই বন্দর, বিশাখাপট্টনম বন্দর, কলকাতা বন্দর, তৃণকমলি বন্দর, পণ্ডিত চেরি বন্দর এবং পারাদ্বীপ বন্দর। মিয়ানমারের উল্লেখযোগ্য ও সবথেকে গুরুত্বপূর্ণ ইয়াঙ্গুন বন্দর বঙ্গোপসাগরে অবস্থিত। এটি মিয়ানমারের প্রাচীন রাজধানী এবং তার পাশাপাশি সর্ববৃহৎ নগরী হিসাবে খ্যাত। পৃথিবীর অন্যতম জীববৈচিত্র্য সমৃদ্ধ উপসাগর হল এই বঙ্গোপসাগর। এটি এক অফুরন্ত প্রাকৃতিক সম্পদ। বঙ্গোপসাগরে প্রায় 475 প্রজাতির মাছ, 72 প্রজাতির চিংড়ি, 6 প্রজাতির কাঁকড়া ও 6 প্রজাতির লবস্টার রয়েছে। অসংখ্য জানা অজানা প্রজাতির সামুদ্রিক মাছ, সামুদ্রিক শৈবাল সহ হাজারো জীববৈচিত্র্য। এই অঞ্চলে 187 প্রজাতির ঝিনুক, শামুক, 7 প্রজাতির কাঁকড়া, সামুদ্রিক কচ্ছপ, বিভিন্ন প্রজাতির সাপ, অক্টোপাস সহ হাজারো রকম উদ্ভিদ ও প্রাণী, বিভিন্ন প্রজাতির পাখি, সরীসৃপ, উভচর প্রাণী সহ জানা অজানা বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী রয়েছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের একান্ত অর্থনৈতিক এলাকায় গ্যাস, হাইড্রেট বা মিথেন গ্যাসের একটি জমাট স্তরের উপস্থিতি পাওয়া গেছে। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা
পর্যটন কেন্দ্র বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি অংশ। তাছাড়া বৈচিত্র্যময় মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণী এদেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে সহায়ক ভূমিকা পালন করেছে। কক্সবাজার, পটুয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের অধিকাংশ মানুষের জীবিকার একমাত্র ভরসা এই বঙ্গোপসাগর। প্রিয় দর্শক, আশা করি বঙ্গোপসাগর সম্পর্কিত যাবতীয় সকল তথ্য ইতোমধ্যে জানতে পেরেছেন। বঙ্গোপসাগর কারো একক সম্পত্তি নয়। এটি বাংলাদেশ, ভারত ও মিয়ানমার এই তিনটি দেশের মধ্যে অবস্থিত একটি বিশাল সমুদ্র। বঙ্গোপসাগরের নামকরণ বঙ্গ শব্দ থেকে হয়েছে, যা মূলত বঙ্গদেশের উপসাগর বা বাংলাদেশের উপসাগর হিসেবে পরিচিত। বাংলাদেশের অধীনে বঙ্গোপসাগরের কোনো নির্দিষ্ট আয়তন নেই, বরং এর ভূখণ্ডের সম্প্রসারণ ঘটেছে এবং প্রায় 1.66 লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের এলাকা বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং উপকূলীয় ভাঙ্গনের কারণে বঙ্গোপসাগরের তলদেশের কিছু অংশ বাংলাদেশের ভূখণ্ডে অন্তর্ভুক্ত হচ্ছে। উপসাগরের বিশাল অংশ বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের উপকূলের সাথে যুক্ত এবং তিনটি দেশই এর প্রাকৃতিক সম্পদ ও ভূরাজনৈতিক গুরুত্বের অংশীদার। ভারত মহাসাগরের প্রবাহে গড়ে ওঠা বঙ্গোপসাগর ভৌগোলিক অর্থনৈতিক দিক থেকে সমানভাবে গুরুত্বপূর্ণ। শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, বরং সীমান্তবর্তী প্রতিটি দেশের প্রেক্ষাপটেই সর্ববৃহৎ এই উপসাগরটি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের একমাত্র সমুদ্রসীমা হবার কারণে দেশের উন্নয়নে বঙ্গোপসাগরের বিশেষ তাৎপর্য রয়েছে। বাংলাদেশ নৌবাহিনী তাদের বাৎসরিক মহড়া এই সাগরেই করে থাকে এবং আন্তর্জাতিক মহড়াও এখানেই হয়ে থাকে। দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন। কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।